গুড মর্নিং সকলকে। তোমরা সকলে ভালো আছো নিশ্চয়ই। আচ্ছা, আজকে আমরা জানো তো একটা নতুন জিনিস শিখবো। কেমন? তোমরা কে কে আমার সাথে শিখতে চাও? তোমরা সবাই শিখবে? আচ্ছা, খুব ভালো। আচ্ছা বলো, তোমরা কোন শ্রেণীতে পড়ো? লিখে নিয়ে আগে সেটা। আচ্ছা বেশ, তোমরা দ্বিতীয় শ্রেণীতে পড়ো। তাহলে কিন্তু তোমরা অনেকটা বড় হয়ে গেছো এবার। আজকে তারিখটা লিখে ফেলি। আজকের তারিখ হচ্ছে, আচ্ছা, আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, তাই না? যখন আমরা বন্ধুরা মাঝে মাঝে কি করি বলতো, একজন আর একজনের পিঠে উঠে মাঝে মাঝে খেলা করি না? সেই রকম খেলায় আজকে আমরা কিন্তু বইয়ের মধ্যেও আছে পড়াতে, সেটা শিখবো। কেমন? দেখবে আমরা যে এই যে এগুলো লিখছি, আজকের পাঠ কথাটা লিখছি, কয়েকার র, কয়াকার ঠ, এগুলো কি বলতো এক একটা? হ্যাঁ ঠিক বলেছো, এগুলো এক একটা বর্ণ, তাই তো? তাহলে কতগুলো বর্ণ মিলে কি হয়? কতগুলো বর্ণ মিলে তৈরি হয় একটা শব্দ। ঠিক বলেছো। দেখো তো, আমি লিখছি, এটা কি লিখেছি বলো তো? ক। আর এটা ত, তাই তো? এবার দেখো, বললাম না বন্ধুরা যখন একজন একজনের পিঠে ওঠে তখন কি হয়? মজার খেলা হয় খুব। ঠিক বাংলাতেও, বাংলা ব্যাকরণেও যখন একটা বর্ণ আর একটা বর্ণের পিঠে ওঠে, যেমন এই কটা পিঠে চড়ে বসে কার? তয়ের, তখন দেখো কি হয়? একটা বর্ণ আর একটা বর্ণ কি হয়? মিলে যায়, যুক্ত হয়ে যায়। এটাকেই বাংলায় বলা হয় যুক্ত বর্ণ। ঠিক আছে, এটাকেই কি বলা হয়? যুক্ত বর্ণ। দেখো, যুক্ত বর্ণ। আবার একটা ভালো জিনিস লক্ষ্য করো, দেখো যুক্ত বর্ণ যে বানানটা লিখেছি এখানেও কিন্তু ক আর ত যুক্ত আকারে রয়েছে, তাই না? এই যে এটাও হচ্ছে একটা যুক্ত বর্ণ। তাহলে তোমাদের আমি একটা ছবি এঁকে দেখাচ্ছি, ভালো করে দেখবে সবাই। কিসের ছবি আঁকছি এটা? আচ্ছা বলো তো, এটা কিসের ছবি এঁকেছি? হ্যাঁ ঠিক বলেছো, এটা একটা ফুলের ছবি এঁকেছি। এবার আমি ফুলের ছবির বানানটা লিখি তো। এটা কি ফুল? পদ্ম ফুল। প দয়ময় কি হলো? পদ্ম। পদয়ময় কি হয়? পদ্ম। বলো তো এখানে কোনটা যুক্ত অবস্থায় আছে অক্ষর? হ্যাঁ এই যে যুক্ত বর্ণ, তাই না? দ আর ম, এটাকে ভাঙলে তাহলে কি হবে? এই যে দ যুক্ত ম, এই দুটো যুক্ত হয়ে হয়েছে এই বর্ণ, তাই না? তাহলে দেখো এটাই হচ্ছে যুক্ত বর্ণ। তাহলে যুক্ত বর্ণ কখন ব্যবহার করা হয়? বাংলা বর্ণমালায় কোনো শব্দ যখন আমরা বানান করে লিখি, কিছু কিছু ক্ষেত্রে আমরা যুক্ত বর্ণের ব্যবহার করি। ঠিক যেমন পদ্ম বানানে করছি, সেরকম আছে হস্ত। হস্ত মানে কি? হাত। এই বানানে কিন্তু যুক্ত বর্ণের ব্যবহার আছে। তারপরে আছে দন্ত। দন্ত মানে দাঁত। তারপরে হচ্ছে রাস্তা। রাস্তা বানান কে পারবে বলো তো? রয়াকার দন্ত শয়তয়। দেখো আমি লিখছি, রয়াকার দন্ত শয়তয় আকার, রাস্তা। এখানে কোনটা যুক্ত বর্ণ? হ্যাঁ দন্ত শয়তয়। এটা তোমরা এভাবেও লিখতে পারো, আবার এভাবেও লিখতে পারো, রয়াকার দন্ত স, তার নিচে ত, আকার, রাস্তা। তাহলে এটাকে ভাঙলে কেমন হবে? দন্ত স আর তয় দুটো যুক্ত অবস্থায় আছে। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকের পাঠ হচ্ছে যুক্ত বর্ণের ধারণা। যুক্ত বর্ণের ধারণা। তোমরা আমাকে আরো কটা যুক্ত বর্ণের উদাহরণ দাও। হ্যাঁ ঠিক বলেছো তুমি, মস্ত। মস্ত মানে কি? বড়। ম দন্ত শয়তয়, দন্ত শয়তয়, দন্ত শয়তয়টা এখানে যুক্ত বর্ণ। আর একটা কি কি বললে? হ্যাঁ ঠিক বলেছো, হস্ত। আমি তো বলেই দিয়েছি হস্ত, এটা হচ্ছে যুক্ত বর্ণ। তাহলে তোমরা বুঝতে পারলে যুক্ত বর্ণ কি? যখন একটা বর্ণ আর একটা বর্ণের পিঠে চেপে বসে, তোমাদের কিন্তু এভাবে বুঝতে হবে, তাহলে এটা হচ্ছে যুক্ত বর্ণ হয়ে যায়। এই যে এখানে দয়ময় যুক্ত বর্ণ, কয়তয় যুক্ত বর্ণ, আর দন্ত শয়তয় যুক্ত বর্ণ। বুঝতে পেরেছ? এবার তোমাদের আমি লাস্ট একটা দিচ্ছি, এখানে কোনটা যুক্ত বর্ণ তোমরা খোঁজো। কি লিখেছি বলো তো? হ্যাঁ ঠিক বলেছো, এখানে কয়তয়, এটা হচ্ছে যুক্ত বর্ণ। বাহ, তোমরা খুব ভালোই বলেছো। তাহলে তোমরা আজকে যুক্ত বর্ণের ধারণাটা ভালো করে বুঝতে পেরেছো তো? আচ্ছা বেশ, তাহলে আমি তোমাদের আজকে এই পর্যন্তই জানাবো। নেক্সট ক্লাসে কিন্তু আবার